সঞ্জু টেক এসডিবি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সঠিক নিয়মে কিভাবে কম্পিউটার অন আর কিভাবে অফ করব। এবার এই অন অফের মাধ্যমে আমরা দেখাবো যে কি কি সমস্যাও হতে পারে এবং সেই সমস্যাটা সলিউশনও করব। অনেক সময় কম্পিউটারটা চালু করতে গেলে হয়তো কারেন্ট চলে গেল, আপনি ইউপিএস বা আইপিএস ব্যবহার করেন না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে একটা ব্ল্যাক স্ক্রিনে একটা নোটিশ আছে, সেই নোটিশে কোথা থেকে কি করলে সুবিধা হবে। অনেকে হয়তো ডাটা এন্ট্রি কাজে যুক্ত আছো, তো সেক্ষেত্রে যদি ইউপিএস যদি না থাকে, তো কম্পিউটারটা যখন আপনি চালু করবে কাজ করে হঠাৎ কারেন্টটা চলে গেল, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল, তো কম্পিউটারটা আপনার সাথে সাথে শাটডাউন হয়ে যাবে অটোমেটিক বা বন্ধ হয়ে যাবে ডাইরেক্ট। তো যখন আপনি কম্পিউটারটাকে খুলবেন তখন একটা নোটিশে শো করাবে সেফ মোড, নেটওয়ার্কিং, বিভিন্ন আমি দেখাচ্ছি, প্র্যাকটিক্যালেও দেখাচ্ছি। তো সেক্ষেত্রে কি করবেন বা কি করলে সুবিধা হবে, তো সেটা যদি আপনাদের জানা না থাকে তাহলে একটু সমস্যা হতে পারে। অনেক সময় ডাটা এন্ট্রি কাজের জন্য আপনার ফাইল বা কোনো ফোল্ডার হয়তো মিসিংও হতে পারে। তো সেটা যাতে না হয় সেজন্য আপনারা কীভাবে সঠিক নিয়মে কম্পিউটারটাকে চালু করবেন ও কীভাবে সঠিক নিয়মে কম্পিউটারটাকে বন্ধ করবেন, আজকে সেই বিষয়টাই আমি দেখাচ্ছি, প্র্যাকটিক্যালও দেখাবো। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমার এই হচ্ছে সেটআপ, আপনারা দেখতেই পাচ্ছেন। সিপিইউ, ইউপিএস, কিবোর্ড, মাউস, মনিটর। এবার আমি দেখাচ্ছি, আমি কারেন্ট দিয়ে দিই। কারেন্ট দিলাম। এবারই আমার যেহেতু ইউপিএস আছে, তো আমি ইউপিএসটাকে প্রথমে চালু করব। আমার যেমন এখানে মেন সুইচ এখানে আছে, আপনার স্থান পরিবর্তন হতে পারে, আপনার হয়তো এখানে বড় করে থাকতে পারে বা এইদিকে থাকতে পারে বা এখানে এদিকে, তো আপনি সেটা খুঁজে নেবেন। দেখবেন যে দুইটা লাইট পাশাপাশি আছে, দেখতে পাচ্ছেন এই যে দুটা এলইডি লাইট, এলইডি ইন্ডিকেটার দুটা পাশাপাশি পাবেন। তার উপরেই একটু বড়ই থাকে, পাওয়ার বটনটা একটু বড়ই থাকে সাধারণত সিপিইউ, তো আপনারা দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কোনো স্কিপ করব না, একদম দেখাচ্ছি পুরাটাই। কম্পিউটারটা চালু হচ্ছে, এখন আপনি কোনো কিছু করবেন না, অটোমেটিক আপনার স্ক্রিনে ওয়ালপেপার চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার ওয়ালপেপার চলে আসলো, তার মানে সঠিক নিয়মে আমার কম্পিউটারটাকে আমি চালু করতে পারলাম। আমার কম্পিউটার চালু হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো এবার কিভাবে সঠিক নিয়মে বন্ধ করবেন, যেহেতু আমার এটা অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7, তো উইন্ডোজ 7-এর স্টার্ট মেনু আপনি এই কোণের মধ্যে পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। এই যে এটাকে বলে স্টার্ট মেনু। এই স্টার্ট মেনুতে লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন শাটডাউন, এই শাটডাউনটা হয়তো আপনার এখানে না থাকতে পারে। যদি অন্য কিছু থাকে, রিস্টার্ট বা স্লিপিং মোড বা আদার্স যদি কিছু থাকে, তো আপনাকে সেখানে শাটডাউনটাকে চুজ করতে হবে। এই যে অ্যারোতে এসে একটা লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন হাইব্রিড, স্লিপ, রিস্টার্ট, লগ অফ, সুইচ ইউজার। তো আমার দরকার, যেহেতু আমি বন্ধ করব, সেহেতু আমার দরকার হচ্ছে শাটডাউন। তো আমি শাটডাউন এই যে করে দিলাম, এই যে শাটডাউনটা করে দিলাম। সঠিক নিয়মে আমি কম্পিউটারটাকে চালু করলাম এবং কম্পিউটারটাকে বন্ধ করলাম। এইবার আমি দেখাচ্ছি যে কি কি সমস্যা হতে পারে যদি আপনি ইউপিএস এবার ব্যবহার না করেন বা ইউপিএস ব্যবহার করেন, ইউপিএসের আপনার চার্জ শেষ হয়ে গেল। এখন ইউপিএস আছে বলে যে আপনার কম্পিউটার সারাক্ষণ চলতে থাকবে তা না, হয়তো 20 মিনিট, 25 মিনিট
বা আধা ঘন্টা সাপ্লাই দিবে, তারপরে কিন্তু চার্জটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো ঠিক আছে, আমি এটাকে আবার চালু করছি। হঠাৎ কোনো কারণবশত আপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল বা কারেন্টটা চলে গেল, তো কারেন্টটা ধরে নেন যে চলে গেল। আমার যেহেতু ইউপিএস আছে, আমি ইউপিএসটাকে অফ করে দিলে আমার এটা সম্পূর্ণ সিপিইউটা বন্ধ হয়ে যাবে, মনিটরটা বন্ধ হয়ে যাবে। তো এটার পাওয়ার আমি অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার কারেন্ট ধরে নেন যে চলে গেল। এবার কারেন্টটা আসলো, ধরে নেন যে কারেন্টটা চলে আসলো। তো দেখতেই পাচ্ছেন আমার কারেন্ট মনে করেন যে চলে আসলো। এবার আমি যখন কম্পিউটারটাকে অন করব, তখন আপনি একটা সমস্যার সম্মুখীন হবেন, সেটা আমি দেখাচ্ছি। এই যে মনিটরের দিকে লক্ষ্য করবেন, এই যে এরকম একটা এখানে লেখা আছে দেখেন, উইন্ডোজ ইরো রিকভারি ফার্স্ট, উইন্ডোজ ইরো রিকভারি, উইন্ডোজ ডিড নট শাটডাউন সাকসেসফুলি। কারণ আমার সাকসেসফুলি শাটডাউনটা হয় নাই, আমার কারেন্টটা অটোমেটিক চলে গেছে, অটোমেটিক কম্পিউটারটাকে বন্ধ হয়ে গেছে। এখানে আপনি সবসময় এই যে সেভ মুডে গিয়ে এন্টার করবেন, সবসময় একটু অপেক্ষা করবেন। সেভ মুডে গিয়ে এন্টার করে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু মাউস কাজ করবে না, আপনাকে কিবোর্ডের অ্যারো চিহ্ন ইউজ করে এন্টার করতে হবে। তো এরকম একটা এরকম দেখেন যে আইকনগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই যে এই কোণে দেখতে পাচ্ছেন সেভ মুড, এই কোণের মধ্যে দেখতে পাবেন সেভ মুড, এখানে আছে সেভ মুড, এখানে দেখেন সেভ মুড, চার কোণেই দেখতে পাবেন আপনি সেভ মুড। স্টার্ট মেনুর যে ইয়েটা অ্যাপসটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই স্টার্টে গিয়ে আপনি আবার ক্লিক করবেন, লেফট ক্লিক করে এই যে রিস্টার্ট আছে, শাটডাউন আছে, এইখানে এই অ্যারোতে গিয়ে লেফট ক্লিক করে আপনাকে রিস্টার্টটা করতে হবে। এখন অটোমেটিক রিস্টার্ট হয়ে আগের যেরকম ছিল, যেরকম আসতো ডেস্কটপে সেভাবেই আসবে, এখন সঠিক নিয়মে চলে আসবে। এখন আপনার কোনো এইভাবে করলে আপনার ফাইল মিসিং হবে না, কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার ইউপিএসের চার্জ থাকাকালীন আপনাকে সঠিক নিয়মে শাটডাউনটা কিন্তু করতে হবে। এইভাবে কি ইউপিএস ব্যবহার না করলে কারেন্ট যদি চলে যায়, তাহলে আপনার মাদারবোর্ড, হার্ড ডিস্ক অথবা এসএসডি অথবা র্যাম অথবা প্রসেসরের উপর কিন্তু ভালো প্রেশার পড়তে পারে, সেটা মাথায় রাখবেন। এই জন্য ইউপিএসটা ব্যবহার করবেন এবং ইউপিএসের চার্জ থাকাকালীন আপনাকে সঠিকভাবে কম্পিউটারটাকে বন্ধ করতে হবে, শাটডাউনটা করতে হবে। গাইস, তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে কী করবেন। তো আজকের ভিডিও এটুকুই, টাটা, ভালো থাকবেন। Subscribe now and press the bell icon. Never miss an update.